নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিভিং উইথ ঋষি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি পুরী বেড়াতে এসেছি আর আমি উঠেছি উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের নিজস্ব গেস্ট হাউসে, উইচ ইজ ওটিডিসি পান্থনিবাস। বলে রাখি, আজকে আমার এই ব্লগের মধ্যে দিয়ে আপনার সাথে শেয়ার করতে চলেছি একটা কমপ্লিট ওভারভিউ অফ পান্থনিবাস পুরী অ্যান্ড আপনারা কিভাবে আসবেন, এখান থেকে স্টেশনই বা কতদূর এবং এখান থেকে সমুদ্রই বা কতদূর, সমস্ত তথ্য কিন্তু আমি তুলে ধরবো। তাই অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। অ্যান্ড যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে, তাহলে আপনার কাছে রিকোয়েস্ট রইল আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। সো অন দ্যাট নোট, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। এই যে আমার আঙ্গুল বরাবর যে এন্ট্রেন্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পান্থনিবাস পুরীর এন্ট্রেন্স অ্যান্ড এটা লোকেটেড হচ্ছে চক্রতীর্থ রোডে। আর যদি ল্যান্ডমার্ক বলি, এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার জমিনদার প্যালেস। এই জমিনদার প্যালেসের ঠিক অ্যাডজেসেন্ট এটা লোকেটেড। সো এটা হয়ে গেল লোকেশন। অ্যান্ড এবার আপনাদেরকে আমি শেয়ার করে দিই, আপনারা যদি স্টেশন থেকে বা বাসে করে এখানে আসবেন, তাহলে কিভাবে আসবেন এবং কত টাকাই বা আপনাদের খরচা হবে। আমি নিজে পার্সোনালি ট্রেনে এসেছি এবং ট্রেন থেকে এই পান্থনিবাস পুরীর যে গেস্ট হাউসটা, এটা আমার থেকে নিয়েছে অ্যারাউন্ড 150 টাকা। বলে রাখি, ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার ফ্রম পুরী রেলওয়ে স্টেশন। সো 150 টাকার উপরে যদি কেউ কোট করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা নেগোশিয়েট অবশ্যই করবেন। সো ট্রান্সপোর্টেশনটাও হয়ে গেল। এবার প্রপার্টিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই দেখুন প্রপার্টিটা, সকালবেলা কিছু এরকম লাগে, বেশ বড়, অনেকটাই বড়। আর এখন যে রুমসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো আমি জুম করে দেখাই, এই যে এই রুমগুলো, এইগুলো থেকে কিন্তু সমুদ্র ডিরেক্ট দেখা যায়। অ্যান্ড এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই রুমগুলো থেকে কিন্তু সমুদ্রের ভিউ নেই, ওদের একটা কমন স্পেস আছে, সেখান থেকে কিন্তু সমুদ্র অ্যাক্সেস করা যায়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রপার্টি। অ্যান্ড প্রপার্টির খুব সামনে খুব সুন্দর কিন্তু বাগান করা আছে। আপনি যদি দেখেন, সকালবেলা উঠে আপনি যদি মর্নিং ওয়াক বা সময় স্পেন্ড করতে চান নেচারের ল্যাপে, আপনারা কিন্তু ইজিলি করতে পারবেন। জাস্ট দেখুন কি সুন্দর বাগান করা আছে, খুব মেনটেন্ড আর কি। নাও কামিং টু দ্য বেস্ট পার্ট অফ দ্য প্রপার্টি। আপনারা যদি এই প্রপার্টিতে আসেন, তাহলে কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ঠিক রিসেপশনের অপোজিটে, এই রাস্তাটা দিয়ে আপনারা কিন্তু ইজিলি সমুদ্র অ্যাক্সেস করতে পারবেন। বলে রাখি, এই সমুদ্রটা কিন্তু একদম প্রাইভেট বিচ। এখানে কিন্তু কোনো রকম কোনো হকার্স বা ফটোগ্রাফার্স বা কোনো রকম কোনো সোকল্ড ভিড়ভাট্টা নেই। এটা একদম প্রাইভেট বিচ, যেটা নাকি পুরীর ব্লু ফ্ল্যাগ বিচ বা অথবা এটাকে নীলাদ্রি বিচও বলে অনেকে। সো এটা অ্যাক্সেস করা যাবে এবং এর টিকিট আছে, একটা টিকিট প্রাইস হলো 20 টাকা, যেটা আমি এখন কেটে আপনাদেরকে দেখাবো। সো দিস ইজ অল অ্যাবাউট ইট। অ্যান্ড দেখুন এখানে কি সুন্দর বাচ্চাদের জন্য টটরাইজ করা আছে। বলে রাখি আরেকটা জিনিস, আমি জুম করে আপনাদেরকে দেখাই। এই যে এই প্রপার্টির সাথেই কিন্তু লাগানো আছে এই নিমন্ত্রণ রেস্টুরেন্ট। এটা হচ্ছে একটা অথেন্টিক উড়িয়া রেস্টুরেন্ট, যেখানে কিনা আপনারা উড়িয়া খাবার দাবার পেয়ে যাবেন। এটাও কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টের নিজস্ব একটা প্রজেক্ট, উইচ ইজ ভেরি টেস্টি। আমি খেয়েই তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। সো চলুন এবার ওনাদের থেকে একটা কুপন নিয়ে আপনাদেরকে সমুদ্রটা ঘুরিয়ে আনি, তারপরে একটা রুম ট্যুর দিয়ে নেবো এবং ওনাদের যে রেস্টুরেন্ট আর ওনাদের রিসেপশন এরিয়াটাও ঘুরিয়ে আনবো। এখানে দেখুন পুরো প্রাইস চার্ট দেওয়া আছে। বিচ ভিজিটার্সদের জন্য 20 টাকা করে লাগবে আর 50 টাকা করে লাগবে ইনকেস আপনারা যদি বাথ শাওয়ার করেন। বলে রাখি, ইনকেস যদি আপনারা পান্থনিবাসে থাকেন, সেক্ষেত্রে পান্থনিবাসের রিসেপশন থেকে আপনাদেরকে কিন্তু এই টাইপের একটা একটা অ্যাক্সেস দিয়ে দেবে এবং সেটা কিন্তু আপনারা দেখালে আপনাদেরকে এখানে ঢুকতে দিয়ে দেবে। আর এই যে পাসটা, এটা কিন্তু 3 ঘন্টার জন্য ভ্যালিড। এটা খোলে সকাল 6টার সময় এবং বন্ধ হয় রাত 8টার সময়। সো দিস ইজ অল অ্যাবাউট ইট। আপনাদেরকে এই বিচটাও ঘুরিয়ে আনবো। এখানে দেখিয়ে রাখি, যদি আপনারা সাঁতার কেটে ওঠেন বা সমুদ্রে চান টান করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে ফ্রেশ হওয়ার একটা অপশন আছে। এই হলো আমার টিকিট, এটা আমি দাদাকে দিয়ে দিচ্ছি। জাস্ট বিচটা দেখুন। আপনারা যদি একটু বেলা পড়লে এখানে এসে যদি আপনারা বসেন, জাস্ট এই বসে সমুদ্রের দিকে তাকিয়ে থাকলেই কিন্তু আপনার কখন যে সময় কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। অসাধারণ। আর কোনো আননেসেসারি ভিড় নেই, উইচ ইজ দ্য বেস্ট পার্ট।
জাস্ট মাইন্ড ব্লোয়িং। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এখানে কিন্তু ভলিবল খেলারও অপশন আছে, আপনারা যদি নিয়ে আসেন তাহলে ভলিবলও খেলতে পারবেন। খুব সুন্দর পরিবেশটা। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে শেডগুলো করা আছে, এই শেডগুলোর নিচে যে চেয়ার এবং এগুলো রাখা আছে, শ্যাক্স গুলো, এগুলোতে বসলে কিন্তু আপনাদেরকে টাকা দিতে লাগবে না। কিন্তু এই যে আমি জুম করে দেখাই, এই যে নীল চেয়ারগুলো যেগুলো রাখা আছে, এগুলোতে যদি আপনারা বসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ঘন্টা পিছু 20 টাকা করে দিতে হবে। এই হচ্ছে টোটাল এখানে বসার যে চার্জেস এন্ড এভরিথিং। অ্যান্ড এখানে দেখুন ফ্ল্যাগস লাগানো আছে, এই ফ্ল্যাগ গুলো হচ্ছে সেফ জোন। এর থেকে বেশি দূরে গেলে কিন্তু ওনাদের এখানে যে হলুদ পরিহিত যে সিভিক যে দাদারা আছেন, তারা কিন্তু না করছেন বেশি ডিপে যেতে। আর যদি ধরুন কোনো মানে কোনো খারাপ পরিস্থিতি হলো, সেক্ষেত্রে কিন্তু এই যে যেই দাদারা এই হলুদ ড্রেস পরে আছে, ওনারা কিন্তু রেস্কিউ করার জন্য খুবই তৎপর। মেন এন্ট্রি এরিয়াটা, আর এখানে কিন্তু দেখুন খুব সুন্দর একটা চক্র আকারে একটা মূর্তি টাইপ করা আছে। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখান থেকে কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন আপনারা কিন্তু ওনারা অর্গানাইজ করে দেবে। দেখুন এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নিতে পারেন। আর এর পাশেই কিন্তু সোফা রাখা আছে, এখানে আপনারা বসতে পারেন যদি আপনারা তাড়াতাড়ি এসেছেন। দেখুন কনফারেন্স হলের ডিরেকশন দেওয়া আছে। আর এটা হলো ওনাদের রেস্টুরেন্টটা, এটা হলো ওনাদের রেস্টুরেন্ট এরিয়াটা। জাস্ট দেখুন, আমি ব্রেকফাস্ট করতে এসে একটা কমপ্লিট ওভারভিউ দেবো, যাতে আপনারা যদি আসেন আপনারা কি এক্সপেক্ট করতে পারেন একটা আইডিয়া পেয়ে যাবেন। ব্রেকফাস্টে আছে পুরি, সুজির উপমা, আলুর দম, পায়েস, পাউরুটি, ব্রেড, বাটার জ্যাম, চা আর কফি। ব্রেকফাস্টে আমি নিয়েছি উপমা, পুরি, সবজি আর সেওয়ের পায়েস। রিসেপশন থেকে যদি আপনারা লেফট সাইডে চলে আসেন, তাহলে কিন্তু আপনারা লিফট জোনে চলে যাবেন, যেখান থেকে আপনারা লিফট অ্যাক্সেস করতে পারবেন। অ্যান্ড জাস্ট দেখুন, এই হলো গ্রাউন্ড ফ্লোর। আর এখান থেকে কিন্তু আপনারা লিফটটা অ্যাক্সেস করতে পারবেন। এটা বলার পিছনে কারণটা হলো, অনেক বয়স্ক লোকজন এলে তারা কিন্তু লিফট ইউজ করতে পারেন, কেন কি অনেকেরই পায়ে ব্যথা থাকে, তো সেই জন্য আর কি এখানে কিন্তু আপনারা ইজিলি লিফট অ্যাক্সেস করতে পারবেন। এই হচ্ছে লিফট। সো আমরা আমাদের রেসপেক্টিভ ফ্লোরে যাব এবং ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কোন কোন রুমস গুলোর কি কি ক্যাটাগরি আর কোথা থেকে সি ভিউ পাওয়া যায়। লিফট থেকে বেরিয়ে বসার জায়গাটা কিছুটা এরকম, এখানে কিন্তু আপনারা বসে টাইম স্পেন্ড করতে পারেন ইন কেস ইউ পিপল কাম আর্লি। আর যদি আপনারা রুম ছেড়ে দেন সেক্ষেত্রে এটা একটা ওয়েটিং এরিয়া কাইন্ড অফ। আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন 618, 619, 620, এগুলো সব ওনাদের প্রিমিয়াম রুম। এই রুমসগুলো থেকে কিন্তু আপনারা ডিরেক্টলি সি ভিউ দেখতে পাবেন। আমরা কিন্তু এমনি একটা রুমে আছি, কিন্তু এই যে রুমসগুলো এখন আপনাদেরকে দেখাবো, এগুলো কিন্তু ওনাদের নর্মাল রুম, কিন্তু আর এখান থেকে কিন্তু সি ভিউ আপনারা পাবেন না। এই যে এই রুমসগুলো যেগুলোর কথা বলছি, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাদেরকে এখানে একটা কমন স্পেস আছে, কমন স্পেস থাকে, সমুদ্রটা উপভোগ করতে হবে। জাস্ট দেখুন কি সুন্দর লাগছে, আমি জুম করে দেখাই আপনাদেরকে, জাস্ট অসাধারণ। এখানে বসলে কখন যে সময় চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। আমাদের রুম নাম্বার হলো 622। রুমে ঢুকেই প্রথমে কিন্তু রাইট সাইডে আপনারা কিন্তু চা কফি করার সরঞ্জাম পেয়ে যাবেন, এবং তার ঠিক পাশেই নিচে আর কি একটা ফ্রিজ মতো দেওয়া আছে,
যদি আপনারা কোনো জিনিস ঠান্ডা করার জন্য রাখতে চান, পাশে ঠিক তার সংলগ্ন একটা জিনিসপত্র রাখার একটা স্টুল মতো করা আছে। এখানে কিন্তু ওয়াশরুমটা কিছুটা এইরকম, আপনার সাবান শ্যাম্পু সব দিয়েছে দেখুন, ওটিডিসি লেখা, উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের। তারপর এদিকে একটা মিরার আছে, আর এই হলো রুমটা, জাস্ট দেখুন অসাধারণ লাগছে। আর সাইড ল্যাম্পগুলো লাগানো আছে, আর এদিকে একটা স্টাডি টেবিল মতো দেওয়া আছে, সব এয়ার কন্ডিশনড রিমোট, সব স্মার্ট টিভি রিমোট দেওয়া আছে। অ্যান্ড এই হলো আলমিরা, আর এই হলো স্মার্ট টিভি। বেডটা তো জাস্ট প্রচণ্ড কমফোর্টেবল, খুব নরম। এখানে দুটো সোফা দেওয়া আছে, পাশে একটা টেবিলও, আর সাইড টেবিলের পাশে একটা ফোন দেওয়া আছে যদি আপনারা কোনো কল করেন, অ্যাজ ইন রিসেপশন, রেস্টুরেন্ট ইত্যাদি। অ্যান্ড এখানে কিন্তু ওনাদের রেস্টুরেন্টের সব প্রাইস লিস্ট দেওয়া আছে, দেখুন প্রাইস যথেষ্ট রিজনেবল। রিজন বিং এটা একটা গভর্নমেন্ট প্রপার্টি। আমি ব্রাউজ করিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ফিউচার রেফারেন্সে আপনারা ইউজ করতে পারেন। যথেষ্ট রিজনেবল, খুব একটা যে কস্টলি আমি বলবো না। সো আপনারা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এই রুমের এই ভিউটা, এবার জাস্ট ভিউটা দেখুন, পর্দাটা সরালে জাস্ট ভিউটা দেখুন, রুম থেকে কিন্তু একদম সমুদ্র দেখা যায়। আরও যদি জুম করি, জাস্ট দেখুন অসাধারণ। এই যে এই সমুদ্রটা দেখছেন, এটা কিন্তু পুরীর সেই খুব বিখ্যাত ব্লু ফ্ল্যাগ বিচ যেটাকে বলে, বা গোল্ডেন বিচ। এটা হচ্ছে সেই গোল্ডেন বিচের রিভিউ। বন্ধুরা, এই ছিল ওটিডিসি পান্থনিবাসের একটা কমপ্লিট ওভারভিউ। এবার আপনাদেরকে বলে দিই প্রোজ অ্যান্ড কনস। প্রোজগুলো আগে হাইলাইট করি। এখানকার এই রেস্টুরেন্টের খাবার দাবার কিন্তু খুবই ভালো, এবং রুমসগুলো তো আপনাদের কাছে শেয়ার করেইছি। এখান থেকে যে ভিউটা সেটা অসাধারণ, সমুদ্র আপনি সবসময় উপভোগ করতে পারবেন। এবং সিন্স এটা একদম গোল্ডেন বিচ অ্যাডজাসেন্ট, তো এখানে কিন্তু কোনো অযথা ভিড় আপনি পাবেন না। এইগুলো হলো প্রোস। এবার কনস গুলোয় আসি। মানে আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু ওয়াইফাই ফেসিলিটি থাকে, এখানে কিন্তু ওয়াইফাই ফেসিলিটি নেই। এটা একটা মেজর মানে ডোন্টস। তাছাড়াও আপনাকে আরেকটা জিনিস আমি অবজার্ভ করেছি, আপনারা ধরুন রুমে কিছু খাবার অর্ডার করলেন, সেক্ষেত্রে কিন্তু এই রুম সার্ভিস টাইমিংটা অনেক বেশি, মানে অনেক, এবং আপনাকে ফোন করে ফলো আপ করতে হবে। অরেলস ওনারা কিন্তু একটু লেট ব্যাক অ্যাটিটিউড, জানি না আমাদের মানে হেড স্ট্রেংথ কম বলে কিনা, কিন্তু অ্যাপারেন্টলি আমি এটা অবজার্ভ করেছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট সব কিছু ইজ ইন প্লেস এবং খুবই ভালো। সো বন্ধুরা, অন দ্যাট নোট, যদি আমার এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লাগে, তো ডু মেক শিওর টু হিট দ্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাটন। অ্যান্ড দেখা হবে অন্য একটি ভিডিওতে। আনটিল দেন, সবাই খুব ভালো থাকবে।